পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত ইমানদারের, তা হলো উত্তম চরিত্র। যার চরিত্র যত সুন্দর, যত পরিপূর্ণ, যত মাধুর্য মণ্ডিত, তার ঈমান তত বেশি পরিপূর্ণ। এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ঈমানদারদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার, যার ঈমান একেবারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে, এমন ব্যক্তির পরিচয় দিতে গিয়ে তিনি বললেন আহসানুহুম খুলুকা, যার চরিত্র সবচেয়ে সুন্দর। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সবচেয়ে ঈমানদার মুত্তাকি মানুষ হলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যে চরিত্র, চারিত্রিক মাধুর্যতা অবাক করার মতো। মানুষ যতটা না যুদ্ধ, বিগ্রহ কিংবা তরবারের চাপে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার চেয়ে অসংখ্য অগণিত গুণ বেশি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র আর উত্তম আদর্শের কারণে। সুবহানাল্লাহ। হাসর ময়দানে মিজানের পাল্লায় যত আমলই তোলা হোক না কেন, ওই উত্তম চরিত্রের মতো ভারী কোনো আমল পাল্লায় উঠানো হবে না। উত্তম চরিত্র, এই আমলটি যখনই পাল্লায় নিক্তিতে উঠানো হবে, তখনই ওই তাৎক্ষণিক নিক্তিটা নিচের দিকে চলে যাবে, অর্থাৎ ভারী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মিন হুসনিল খুলুক। উত্তম চরিত্রের চেয়ে ভারী আমল মিজানের পাল্লায় হাসরের ময়দানে আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। এই উত্তম চরিত্র ধারণ করা, এটা খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের আধার ছাড়া এই উত্তম চরিত্র সবাই ধারণ করতে পারেন না। কিছু কিছু চরিত্র এমন আছে যে চরিত্রগুলি যারা ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন। তিনি নিজে ঘৃণা করেন এবং মানুষকে ঘৃণা করবার জন্য সেই অবস্থা তৈরি করেন। এগুলোকে বলে আখলাকে সাইয়্যিআ, আখলাকে রাযিলা, আখলাকে জামিমা। এমন কিছু চরিত্র, যে চরিত্রগুলো নিন্দিত। এমন কিছু চরিত্র আছে যে চরিত্রগুলি খুবই খারাপ, এমন নিন্দিত, অগ্রহণযোগ্য চরিত্রগুলি যদি কেউ ধারণ করেন, ইউবগিদুহুমুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চরিত্রওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা নিজে ঘৃণা করেন, অপছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন না। সাধারণত আমরা আমাদের চেয়ে সিনিয়র যারা আছেন বা আমরা যাদের অধীনে চলাফেরা করি, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি আমাদের কথা দিয়ে, আমাদের বেশভূষা দিয়ে, আমাদের কার্যকলাপ দিয়ে, আমাদের আমল দিয়ে। আমাদের সবাইকে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, পরিচালনা করছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করতে হয় পৃথিবীর সবার চেয়ে উত্তম ভাবে। তিনি কি কথা বললে পছন্দ করেন, কি বললে অপছন্দ করেন, তিনি কি করলে খুশি হন, কি করলে অখুশি হন, ঈমানদার মাত্রই, আল্লাহর গোলাম মাত্রই সেটা জানা অত্যাবশ্যকীয়। আপনি আপনার আমল দিয়ে, আপনার দৈনিক যে আমলগুলি আমরা করে থাকি, প্যাটার্ন আকারে যে আমলগুলি আমরা পেয়েছি, ওই আমল দিয়ে আল্লাহ তাআলাকে তত বেশি সন্তুষ্ট করতে পারবেন না যত বেশি আপনি সন্তুষ্ট করতে পারবেন উত্তম চরিত্র দিয়ে। এই উত্তম চরিত্র ধারণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের যে লিস্ট এবং তাদের বৈশিষ্ট্যের কথা তিনি তুলে ধরেছেন, সেখানে সর্বপ্রথম
যে চরিত্রের কথা তিনি বললেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ী হয়ে চলে, বিনম্রতার সাথে পা ফেলে, এমন মানুষদেরকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের লিস্টে একেবারে টপ লিস্টে তিনি রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল হার হামেশা, প্রতিনিয়ত, প্রতি রাতে করা, এটা কঠিন ঈমানদারের জন্য। এই কঠিন কাজটাও যেই ঈমানদার রেগুলার করেন, রাত্রিবেলায় না ঘুমিয়ে কিয়াম করেন, সিজদা রুকু করে রাত কাটিয়ে দেন, এমন মানুষের কথাও আল্লাহ তাআলা ওই উত্তম চরিত্রবান ওয়ালা মানুষদের পরে বলেছেন, তাদের নাম তুলে ধরেছেন। অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরিতে রেখেছেন আল্লাহ তাআলা, গভীর রাতে উঠে যারা আল্লাহর কাছে প্রার্থনা করেন, দোয়া করেন, মুনাজাত করেন, একান্ত সন্তর্পণে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটে পড়েন। এই মানুষদের চেয়েও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন যারা উত্তম চরিত্রওয়ালা, রাস্তায় বিনয়ী হয়ে চলাফেরা করে, তাদের কথা। সুবহানাল্লাহ। আমরা আজকে এমন কিছু চরিত্র আপনাদের সামনে তুলে ধরবো যে চরিত্রের অধিকারীদেরকে আল্লাহ তাআলা নিজে ঘৃণা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ঘৃণা করেন। এই চরিত্র যাদের আছে তারা জান্নাতে যাবেন কি যাবেন না এই বিষয়ে উলামায়ে কেরাম বহুত বক্তব্য উপস্থাপনের পরে তারা সিদ্ধান্তে এসেছেন এরা জান্নাতে গেলেও অন্তত পক্ষে জাহান্নাম হয়ে তারপরে যাবে। আবার কেউ কেউ বললেন যে এই চরিত্রওয়ালারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই আলোচনাটি আমি আমার নিজের জন্য করছি, যারা আমাকে শুনছেন বা শুনেন তাদের জন্য করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা থেকে উপকার হাসিল করার তৌফিক দান করুন। এবং আমাদের মাঝে যদি এই দুশ্চরিত্র থেকে থাকে, এই আচরণগুলি যদি আমাদের মাঝে থেকে থাকে, আল্লাহ তাআলা সেখান থেকে পরহেজ হওয়ার তৌফিক দান করুন। আমরা আমাদেরকে সংশোধনের নিয়তে আজকের আলোচনাগুলি শুনবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আশা করা যায় একটা ভালো নিয়তের কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ তাআলা কবুল করে নিন। প্রথম যে খারাপ চরিত্র, যে চরিত্রওয়ালাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তারা হলো আল কেবের ওয়াল ফাখর ওয়াল খুয়ালা। তিনটা শব্দ: অহংকার, গর্ব, আত্মপ্রদর্শন। যারা অহংকার করেন, যারা গর্ব করেন, যারা আত্মপ্রদর্শনের চায়, বীরত্ব দেখায়, এদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। এদেরকে আল্লাহ ভালোবাসেন না, অপছন্দ করেন। এবং যারাই আত্মপ্রদর্শনের চায়, বীরত্ব দেখাবে, যারাই গর্ব অহংকার করবে, তাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও যে কোনো সময় তাকে পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। অহংকার করেছিল ইবলিস, আল্লাহ তাআলা তাকে মালউন করেছেন, মারদুদ করেছেন, রাজিম করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন এবং কিয়ামত পর্যন্ত তার উপর লাঞ্ছনা, বঞ্চনা তো আছেই। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ও আদম, কিসে তোমাকে বাধা দিয়েছে? কে তোমাকে প্রতারিত করেছে, মানা করেছে তাকে সেজদা করতে, যাকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছি? আমি আল্লাহ যাকে নিজ হাতে বানিয়েছি তাকে সেজদা করতে আমি বলেছি, কেন সেজদা করো নাই? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। অহংকার করেছ, অহংকার করেছ। অহংকারের রেজাল্ট কি দেখেন?
সে যে অহংকার করেছে, যার কারণে আল্লাহর কমান্ডমেন্ট অস্বীকার করেছে, সে বলছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে ইবলিসের এই জবাবে, এই উত্তরের মধ্যে কিবির, ফাখর এবং খুয়ালা এই তিনটাই বিদ্যমান। আনা খায়রুম মিন, যাকে আপনি নিজ হাতে বানাইছেন তাতে কি হয়েছে, আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ। এটা হলো আত্মপ্রদর্শনের চা, অহমিকা, নিজের অহংকার। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানাইছেন আর তারে আপনি মাটি দিয়ে বানাইছেন, অতএব আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ তাআলা তাকে মারদুদ করলেন, জান্নাত থেকে তাড়িয়ে দিলেন। কিবির, অহংকার, এটা এমন এক চরিত্র, ব্যক্তি নিজের কোনো একটা গুণ এর ব্যাপারে, নিজের কোনো একটা যোগ্যতার ব্যাপারে সে অনেক বেশি কি বলা হয়, তুষ্ট থাকবে। নিজের মধ্যে এমন একটা গুণ আছে যে গুণটা অনেকের মাঝে নাই। বিআন ইয়ারা নাফসাহু আফদালা মিন গায়রি, ওই গুণটার কারণে সে অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। এটা একজন খাতিব হিসেবে হতে পারে, আমি আমার ইমামের চেয়ে নিজেকে অনেক বড় মনে করি, হতে পারে এরকম, কারণ আমি খাতিব, আমি আলোচনা পেশ করি, আমি কথা বলি, এটা হতে পারে এরকম, আমার ব্যাপারেও হতে পারে। একজন ডক্টর, একজন ফিজিশিয়ান, একজন ইঞ্জিনিয়ার, যে কারোর ব্যাপারে হতে পারে আমার এই বিষয়ে জ্ঞান আছে, আমার এই বিষয়ে জ্ঞান আছে, আমি ওনাদের চেয়ে শ্রেষ্ঠ, আমি তাদের চেয়ে শ্রেষ্ঠ। আমাকে মাটি দিয়ে আগুন দিয়ে বানাইছে, তাকে মাটি দিয়ে বানাইছে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এটা হলো শয়তানের চরিত্র। কেউ নিজেকে বড় করে ভাবা, নিজের কোনো গুণকে অন্যের চেয়ে ভালো হওয়া, বড় হওয়ার জন্য যদি বেছে নেয়, এটাকে ইস্যু মনে করে, এটাই হলো কিবির, অহংকার। ওয়াল ফাখর, গর্ব। আল মুবাহাতু ফিল আশিয়াইল খারিজা আনিল ইনসান, মানুষের নিজের মধ্যে নয়, তার বাহ্যিক এমন কিছু আসবাব আছে যেগুলির কারণে নিজেরা বড়াই করে, এটাকে বলে অহংকার। কাল মালি ওয়াল জাহ, যেমন কেউরে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিছেন, অনেক বড় ব্যবসা দিছেন, তাকে আল্লাহ তাআলা 7টা 8টা 10টা ছেলে দিছেন, তাকে আল্লাহ তাআলা কয়েকটা বাড়ির মালিক বানাইছেন, তাকে আল্লাহ তাআলা হয়তোবা দেশের নেতৃত্ব ক্ষমতা দিয়েছেন। এইগুলি নিয়ে অহংকার করা, গর্ব করা, অর্থাৎ নিজের মধ্যে না, অহংকার হলো নিজের কোনো একটা গুণ দেখে, আমি তো তার চেয়ে সুন্দরী, আমি তো তার চেয়ে সুন্দরী, আমার নাকটা দেখছো কত সুন্দর, আমি তার চেয়ে টল ফিগার, আমার ফিজিক্যাল স্ট্রেংথ, স্ট্যামিনা দেখেছো তার চেয়ে কত ভালো। এটা হলো ইনার সেলফ। কোন গুণ নিয়ে যদি মানুষ বড়াই করে সেটা হয় অহংকার। আর শরীরের বাইরের কোনো কিছু, বাহ্যিক কোনো উন্নয়ন, উন্নতি দেখে যদি কেউ নিজে নিজে বড়াই করে, এটাকে বলা হয় গর্ব। অনেক আছে সম্পদশালী, গরিবের দেখতে পারে না, তার বাসায় কেউ আসবে সেটা সে পছন্দ করে না। কয়েকটা বাড়ির মালিক, প্রত্যেকটা বাড়ির গেটের সামনে মানুষের বদলে কুকুর লাগায় দিছে, মানুষ যেন এদিকে কোনোভাবে ফিরে না তাকায়। আমি বাড়ির মালিক, আমার যা মন চায় আমি তাই করব, আমার রুল মেনে চলতে হবে, এই করা লাগবে, সেই করা লাগবে, ফজরের সময় আমি গেট খুলবো না, এটা আমার কর্তৃত্ব, আমার ব্যাপার। আমাকে আল্লাহ তাআলা এই সম্পদ দিয়েছে, এই সম্পদ আমি ব্যয় করব না, আমি এই সম্পদ নিজের কাছে রাখবো, এর যাকাতও দেব না, কারণ আমি কষ্টে উপার্জন করেছি, দিনের পর রাত পরিশ্রম করে এটা উপার্জন করেছি। আল্লাহ তাআলা এটাকে কারুনের চরিত্রের সাথে তুলনা করেছেন, ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা। অর্থাৎ গর্ব করা, এই চরিত্রওয়ালাদেরকে আল্লাহ ভালোবাসেন না, বরং তিনি ঘৃণা করেন।
ওয়াল খুয়ালা হিয়া আত-তাকাব্বুর বিআন ইয়াতাখায়্যাল আল ইনসানু ফাদিলাতান তারাআত লাহু মিন নাফসিহি। খুয়ালা বা ইখতিয়াল এটা এমন এক দুশ্চরিত্র, অনুত্তম চরিত্র, খারাপ চরিত্র, যেই চরিত্র সে নিজের মাঝে এমন কিছু একটা দেখে যেটা অন্যের কাছে দেখে না, নিজের কাছে এমন কিছু আছে অন্যের কাছে নাই, ওইটা দিয়ে সে বাহ্যিকভাবে সে তার উপর শ্রেষ্ঠত্ব দেখায়। যেমন কারো উত্তম পোশাক আছে, দামি পোশাক আছে, এই পোশাক দিয়ে সে রাস্তায় বের হয়, আর ওই পোশাক মাটিতে চেঁচিয়ে চলে, কিংবা যার পোশাকটা ছিদ্র, পুরাতন, অনেক আগের, মোটে গেছে, এমন পোশাকওয়ালাদেরকে তার বাড়িতে জায়গাও দেয় না, তার সাথে কথা বলতে চায় না। দেখে দেখে যারা কোট স্যুট বুট পরতে পারে তাদেরকে বিয়েতে দাওয়াত দেয়, আর যারা পাশের বাসার রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি ধাওয়া করে, টেনে বেড়ায়, দুমুঠো উপার্জন করে, এই মানুষটারে দাওয়াত দেয় না। দাওয়াত দিল তার জন্য আলাদা ব্যবস্থা। ঘরের কর্মচারী, মেড সার্ভিন্ট, যে সারাদিন সকাল থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত পরিশ্রম করে আগুনে পুড়ে পুড়ে কেটে ছেটে খাবারটা রান্না করেছে, পরিবেশন করেছে, সেই মানুষটার ওই টেবিলে জায়গা হয় না যে টেবিলে তারা বসে। তাকে আলাদা বসতে দেয়া হয়, আলাদা থাকতে দেয়া হয়, তার জন্য আলাদা ওয়াশরুম। কখনো যদি নিজের মাস্টার বেডে ওই মেড সার্ভেন্টটা একবার উঠে যায়, সেদিন হয়তো তার চাকরি চলে যায়, অথবা মারধর তো আছেই, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম আছেই। আমি প্রায়শই বলি, এক্সাম্পল আপনার এক্সেপশন কখনো এক্সাম্পল হতে পারে না। এক্সেপশন ইজ নট এক্সাম্পল, অলওয়েজ, সর্বদা এক্সেপশন, এইটাকে কখনো এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি না। ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম থাকবে, না হলে পৃথিবী চলতো না। এটাকে বলা হয় খুয়ালা হাদিসের ভাষায়। এই চরিত্রগুলি যাদের আছে আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন না, বরং তাদের ঘৃণা করেন। রব্বে কারীম বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে গর্ব ভরে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, ফাখুর ফাখার থেকে, মুখতাল খুয়ালা থেকে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন না কাদেরকে? কুল্লা, প্রত্যেক, মুখতাল, যে আত্মপ্রদর্শনের চায়, নিজের বীরত্ব দেখায়। এ খুয়ালার আরেক ব্যাখ্যায় বলা হয়েছে যে আল ইখতিয়াল আল্লাযী ইউবগিদুল্লাহু আযজা ওয়া জাল্লা আল খুয়ালাউ ফিল বাতিল। এই হাদিস হাসান সনদে, ইমাম নাসাই তিনি নকল করেছেন, যে আত্মপ্রদর্শন ইচ্ছার জন্য বীরত্ব দেখায়, এই মানুষটার আল্লাহ ঘৃণা করেন। তার পরিচয় কি? আল খুয়ালাউ ফিল বাতিল, যে অবৈধ কাজে নিজের বীরত্ব দেখায়। এটা কেমন কথা? অবৈধ কাজে বীরত্ব দেখানো কি? যেমন ধরেন কোথাও মারামারি লাগছে, এখানে যে মানুষটা সামাজিকভাবে অবহেলিত, যে মানুষটার মামা খালু নাই, যে মানুষটার প্রশাসনে কিংবা তাকে প্রোটেক্ট করার মতো এইরকম বড় কেউ নাই, পরিচিত প্রসিদ্ধ কেউ নাই, যে মানুষটাকে দুই তিনটা চড় থাপ্পড় দিয়া দিলে এর বিরুদ্ধে কিছু করার মতো, বলার মতো তার পিছনে আর কেউ নাই, এমন একজন এসে সেখানে ধামধাম করে কয়টা লাগায় দিল, জালেমের পক্ষ নিল, মাজলুমের বিপক্ষে অবস্থান নিল। এটাকে বলা হয় আল খুয়ালাউ ফিল বাতিল, অবৈধ জায়গায় নিজের ক্ষমতা দেখায়। গরিবের উপরে আরো চাপায়, সব ক্ষমতা জাহির করে গরিবের উপরে। এই যে ধরেন বাংলাদেশের
অর্থনীতির পুরা স্ট্রাকচারটাকে ধ্বংস করে ফেলা হয়েছে, একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বিগত সরকার, তাদের কিছু দোষর। অ্যান্টি মানি লন্ডারিং, অ্যান্টি টেররিস্ট ফাইন্যান্সিং, কত কিছু, এই সব আইনগুলি তৈরি করা হয়েছে যারা দুমুঠো রুজি রুটি উপার্জন করে কোন রকম খায়, তাদের জন্য এই আইনগুলি। মানি লন্ডারিং এর আইন, এগুলি ভালোভাবে ফলো করে দেখা হতো কাদের জন্য? যাদের ইনকাম স্বচ্ছ, যাদের ইনকাম 10 লাখ বা তার চেয়ে কম, এমন মানুষদের। কিন্তু 10 কোটি, 10 বিলিয়ন, 10 ট্রিলিয়ন টাকা যে এখান থেকে পাচার হয়ে গেছে, তাদের ব্যাপারে ওই ক্ষমতা, ওই আইন তারা একবারও প্রয়োগ করতে পারে নাই। এটা হলো আল খুয়ালা ফিল বাতিল, অবৈধভাবে বীরত্ব দেখানো। 5,000 টাকা, 10,000 টাকা চুরি করছে, পেটের দায়ে চুরি করছে, তারে ধরে নিয়ে এসে জেলে বছরের পর বছর এবার পচতে থাকো, তার পরিবার পরিজনের খবর নাই। কিন্তু পুরা বাংলাদেশের অর্ধেক বা তার চেয়ে বেশি অর্থ পাচার করে দিয়েছে, টাকা পয়সা ব্যাংক লুট করেছে। এই জন্য কোনো কথা নাই, তাদেরকে আরো সাধুবাদ দেওয়া হয়, আরো বড় বড় পদে সমাসীন করা হয়। এটা ক্ষমতা, এটা হলো বীরত্ব দেখানো অবৈধ পন্থায়। এদেরকে আল্লাহ ভালোবাসেন। এই তাকাব্বুরের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্টতম তাকাব্বুর অহংকারী, যাকে আল্লাহ তাআলা একদম ভালোবাসেন না। আই রিপিট, অহংকার, এই যে শ্রেণীগুলির কথা বললাম, এর মধ্যে নিকৃষ্ট মানের, সবচেয়ে নিকৃষ্ট, অপছন্দনীয় আল্লাহ তাআলার, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, সে হলো আল ফাকিরুল মুখতাল। এ হাদিস নাসাই তার গ্রন্থে সহিহ সনদে বর্ণনা করেছেন। 4 শ্রেণীর মানুষ এই হাদিসে বলা হলো, আরবাআতুন ইউবগিদুহুমুল্লাহু আযজা ওয়া জাল। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আল বাইয়াউল হাল্লাফ, প্রথম শ্রেণীর মানুষ এমন ব্যবসায়ী, এমন বিক্রেতা, এমন দোকানি, যে কসম করে শপথের সাথে সাথে নিজের মাল বিক্রি করে। এই বিক্রেতা, এই ব্যবসায়ীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। বাজারে গেলে দেখবেন, দোকানে গেলে দেখবেন, কসম করে, আল্লাহর কসম, এর চেয়ে কম দামে আর কোথাও পাবেন না। আল্লাহর শপথ, আল্লাহর ক্রিয়া করছি, এর চেয়ে ভালো মাল আপনি কোথাও পাইবেন না। আছে কিনা নাই এরকম? এইরকম বলে মন্দ জিনিস ঢুকায় দেয়, ধোঁকাবাজি করে। এরা আল্লাহর ঘৃণার পাত্র। ওয়াল ফাকিরুল মুখতাল, এমন গরিব, গরিব বানাইছেন আল্লাহ তাআলা, কিন্তু এমন গরিব যে আবার অহংকারী। এটা কেমন কথা? গরিব আর আবার অহংকারী হয় কেমনে? সামনে কোরবান আসছে, দেখবেন কোরবানির সময় অনেকে কোরবানি করতে পারেন না, সেই সামর্থ্য আল্লাহ তাআলা দেন নাই। তো যারা কোরবানি, যাদের উপর ওয়াজিব, তারা কোরবান করবেন। তো বিশ্বনবীর সেই সুন্নাহ বা মুস্তাহাব আমল হলো, পশুটাকে, গোশতকে 3 ভাগে ভাগ করবে, এক ভাগ গরিবের মাঝে বন্টন করবে। তা এলাকায়, সমাজে, এটা ঢাকা শহরে আছে কিনা আমার জানা নাই, এলাকায় এমন আছে, ওই যে ভাগ বাটোয়ারা বসা, এটাকে কি বলে আমাদের এই ঢাকায়, কি বলে এটাকে? ওই যে একটা অংশ সবার বাসায় বন্টন করে দেয় যারা কোরবানি দিতে পারে নাই, সমাজ বলে না? এখানে অনেক কথা আছে। আবার কোন কোন সমাজ তো এরকম আছে, কোরবানির ক্ষেত্রে আর কি সমাজ বলে এটাকে। সেটা হলো, গরু জবাই করছে, বাধ্যতামূলক ভাবে এখানে অংশ দিতে হবে, না দিলে খবর আছে এক ঘরে করে রাখা হবে। এইরকম সমাজ ইসলাম অনুমোদন দেয় না, নিরুৎসাহিত করে।
কোরবানির গোশত বন্টনের এটা আবশ্যকতা নয়, বরং এটা মুস্তাহাব আমল। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। পুরোটা নিজে খাইলে দরকার হলে কোনো সমস্যা নাই, খাইতে পারে, কিন্তু দেওয়া মুস্তাহাব। তো এলাকায় এমন আছে যে সমাজে অংশ রাখে, গোশতের অংশ রাখে, ধরেন 20টা পরিবার আবার কুরবানি দেয় না, এর মধ্যে একটা পরিবার আছে গরিব, নিজের বাচ্চারা আছে, চারদিক থেকে সুগন্ধি আসে রান্নার। গরিব তো গরিব, আর তার দম্ভ অহমিকতা কি, কোরবানি দেই নাই, অন্যেরটা আমি নেইও না। আছে না এরকম? আমি অন্যেরটা নেই না, জীবনে কোনোদিন এটা আমি করি নাই। আবার অহংকারের সাথে বলেও জীবনে কোনোদিন না খেয়ে আসি, তারপর অন্যেরটা আমি নেই না। এরকম দাম্ভিক অহংকারী গরিবরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিকৃষ্ট হিসেবে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। এই যে যত নিকৃষ্ট মানুষ, এই চরিত্রওয়ালাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত মানুষ আসওয়াউন নাস ফিত তাকাব্বুর আল ফাকিরুল মুখতাল। আল্লাহর নজরে সবচেয়ে ঘৃণিত মানুষ হলো এমন অহংকারী যে গরিব, গরিব অহংকারী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয় চরিত্রের কথা আমরা বলি আল বুখলু, কৃপণতা বা কার্পণ্যতা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইউবগিদুহুমুল্লাহ। এই হাদিস তাবারানী মুআজামুল ওয়াসিতে আওসাতে বর্ণনা করা হয়েছে। সালাসাতুন ইউবগিদুহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। মালিকুন কাদ্দাব, মিথ্যুক শাসক, মিথ্যুক নেতা, এর আল্লাহ তাআলা ঘৃণা করেন। ওয়াইলুল মুস্তাকবির, গরিব অহংকারী, এই হাদিসেও তাদের কথা বলা হলো। ওয়া গানিয়ুন বাখিল, আর ধনী কৃপণ, এদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। ধনী মেগার সে কৃপণ। কৃপণতা শুধুমাত্র সম্পদে নয়, কৃপণতার কয়েকটা প্যাটার্ন আছে। যেমন বুখলুন বিল মাল, কেউ কৃপণ হয় সম্পদের ক্ষেত্রে। আল্লাহ তারে বহু সম্পদ দিচ্ছেন, কারণের মতো সম্পদ ব্যয় করে না আল্লাহর রাস্তায়। বুখলুন বিল ইলমি, আল্লাহ তাআলা কাউকে কোনো বিষয়ের জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান অন্যকে শিখাতে চায় না। এই যে ধরেন এখন বর্তমানে প্রতাপের সাথে যে প্রফেশনটা দাবড়িয়ে বেড়াচ্ছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এর বিভিন্ন ক্লাসিফিকেশন স্টেজ আছে। ফ্রিল্যান্সিং এর কিছু আছে এসইও করা, বা ইনকামের কিছু সোর্স, সেগুলি কিছু স্পেসিফিক নলেজ। এই নলেজগুলি আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন, কিংবা সে অর্জন করেছে কষ্ট করে, অর্থ ব্যয় করে, কিন্তু তার আরেক ভাইকে এই নলেজটা শিক্ষা দেয় না, এই নলেজটা জানান দেয় না, এই নলেজটা শেয়ার করে না তার সাথে। এটাকে বলা হয় কিতমানুল ইলম। কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে অন্যতম একটা গুনাহ হলো জ্ঞান নকল, জ্ঞানটাকে গোপন করা, এটা নকল না করা, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনে তাকে এটাকে কি বলা, প্রচার না করা। মাদ্রাসায় প্রতিষ্ঠানগুলোতে দেখবেন, মাদ্রাসাগুলায় ম্যাক্সিমাম মাদ্রাসায় আলাদা টিউশন লাগে না, ওই ক্লাসে সব হয়ে যায়। আমরা তো মাদ্রাসায়ও পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছি। আমরা যখন মাদ্রাসায় পড়তাম দেখতাম ক্লাসে উস্তাদ এসে আমাদেরকে পড়িয়ে যেতেন, ক্লাসের মাঝখানে আরেক ক্লাস শুরু হওয়ার মাঝখানে কিছু সময় গ্যাপ থাকে। এই সময়টার মধ্যে ওই ক্লাসের সবচেয়ে ভালো যারা, টপার যারা ভালো রপ্ত করতে পারেন, ভালো ছাত্ররা করেন কি, তখন আবার তাকরার করেন। এটা ওই ছাত্র আবার নিজে পড়েন, অন্যদেরকে শিখান। প্রত্যেকটা রুমে যখন আবাসনে থাকা হতো, হোস্টেলে, সেখানে আবার এক একটা রুমে 4-5 জন করে থাকা হতো। একজনকে রুমের কি বলা হয়, ম্যানেজার বানায় দেওয়া হতো, কন্ট্রোলার, মুহাফেজ। তার দায়িত্ব ছিল প্রতিদিন ক্লাসে যেই পড়াগুলি পড়ানো হয়েছে, ওস্তাদরা এসে পড়ায় গেছেন,
যা যা পড়াইছেন তা হুবহু বা তার চেয়ে ভালোভাবে বা যতটুকু তার রপ্ত করা আছে এতটুকু অন্য রুমমেটদের সাথে শেয়ার করা। নচেত আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে কবিরা গুনার যে বড় লিস্ট 70টার মতো ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন কাবায়ের নামে, কবিরা গুনাহ। এর মধ্যে একটা আছে কিতমানুল ইলম, অর্থাৎ ইলম জ্ঞান জ্ঞানটাকে গোপন করা, এটা কবিরা গুনাহ, জ্ঞান শেয়ার না করা। তো সেই রকম একটা আছে বুখলুন বিল ইলম, কারো কাছে স্পেসিফিক কোনো জ্ঞান আছে, এই জ্ঞানটা শেয়ার না করা, এটা গোপন করা, এটা শেয়ার করতে কৃপণতা করা। হ্যাঁ স্যার এটা কি, এটা জানতে হলে তো এখন জানা যাবে না, আমার নিজের একটা কোচিং সেন্টার আছে কিংবা আমার কাছে প্রাইভেট পড়তে হবে, এইরকম বেশ কিছু ট্রিক্স জানতে হলে আমার কাছে আসা লাগবে, আছে কিনা না এরকম। এটা আরেক ধরনের কৃপণ, এটাও বখিলতা। বুখলুন বিত-তাআম, খাবারের ক্ষেত্রে বখিলতা। ওয়ায়ামনাউনাল মাউন, সূরা মাউনে আল্লাহ তাআলা এদের কথা তো তুলে ধরলেন, ওয়ায়ামনাউনাল মাউন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খাবার না দেওয়া। আল্লাহ তাআলা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ-দীন ফাযালিকাল্লাযী, এরপর আয়াতটা কি জানো, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, নিজে তো খাওয়ায় না, আরেকজনকে খাওয়াইতে উৎসাহিত করে না। অনেক সময় বলে হুজুর আপনারা এত দান খয়রাত নিয়ে এত কথা বলেন কেন, না বললে তো আল্লাহ নিজে আমার ধ্বংস করেই ছাড়বেন, আমার নিজের সামর্থ্য নাই, আমাকে তো আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ধ্বংস তো তাদেরও যারা মানুষকে মিসকিনকে আহার্য দেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেয় না। তা আমি তো উৎসাহ দিতে পারি, বলতে পারি, এটা তো আমার দায়িত্ব, যদি আমি এতটুকু না করি তা তো আমার উপর আল্লাহর গজব আসতে পারে। তো খাবার দেওয়ার ক্ষেত্রে কৃপণতা। বুখলুন বিস-সালাম, সালামের প্রচার প্রসারের ক্ষেত্রে কৃপণতা। এটা কেমন কৃপণতা? সালাম দেয় না, এক কৃপণতা। সালাম দিলেও ভালো উচ্চারণে দেয় না, আরেক কৃপণতা। সালাম দিলেও একটু দেয়, সালাম দিলেও আপনার এটা কি বলা হয় বিকিয়ে দেয়। সালাম নেওয়ার ক্ষেত্রে কৃপণতা, সালাম নেয় না, জবাব নেয় না, জবাব নিলেও আংশিক নেয়, জবাব নিলেও মাথা নাড়ায়, শুধু জবাব নিলেও শুধু আছে কিনা নাই এরকম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, ইন্না আবখালান নাসি মান বাখিলা বিস-সালাম, সবচেয়ে কৃপণ মানুষ, মানুষের মধ্যে কৃপণ মানুষ তো সে যে সালামের ব্যাপারে কৃপণতা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো যাকে চেনো না সবাইরে সালাম দাও। বাদিরু বিস সালাম, তোমরা সালামের প্রচার করো, প্রসার করো, যাকে দেখো যাকে চেনো না সবাইরে সালাম দাও। সুবহানাল্লাহ। তোমরা সালাম দিলে তোমাদের মাঝে সম্পর্ক সুদৃঢ় মজবুত হবে। কালাম, বুখলুন বিল কালাম, কথার ক্ষেত্রেও কৃপণতা। একজন মানুষ আসছে কথা বলার জন্য, ওরে সুবহানাল্লাহ, এত ব্যস্ত, এর কোনো সময় নেই। একজন মানুষ এসছে জরুরি কোনো বিষয় শেয়ার করার জন্য, ওনার শোনার মতো সে ধৈর্য নাই, আছে কিনা নাই এরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, কিছু এক্সেপশনাল কেস আছে যে হয়তোবা যার সাথে শেয়ার করছে তার এই মুহূর্তে আরো জরুরি কোনো কাজ আছে, বা আগে থেকেই এই সময়টা কারোর জন্য বরাদ্দ করা আছে, কোথাও দেওয়ার কথা আছে, কোথাও যাওয়ার কথা আছে। কিন্তু এমন মানুষও আছে যার জীবনে কথা শোনারও কোনো সময় নেই, টাকা পয়সাওয়ালা, তার দরবারে কখনো ম্যাক্সিমাম কেসে গরিবদের বসারও সুযোগ নেই, কথা শোনারও সুযোগ নাই। আমরা তো এখন এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি, আমার স্ত্রীর কি সমস্যা, আমার সন্তানের কি সমস্যা, এই সমস্যাগুলোর কথা শোনারও সময় নেই আমাদের। অফিসে আপনি বিজনেস
এন্টিটিতে সারাদিন বসে আছেন, সেখানে সবাইকে নিয়ন্ত্রণ করতেছেন, কথা বলছেন, এটার কি হলো, এই ফাইলের কি হলো, ওই প্রজেক্টের কি হলো না হলো, ইনস এন্ড আউটস সবকিছু আপনি শুনছেন, জানছেন, কিন্তু আপনার বাসায় আপনার উত্তম প্রতিবেশী, সবচেয়ে বেশি হকদার আপনার সন্তানের কোনো কথাই আপনি শুনতে পাচ্ছেন না। সন্তান হয়তো বা এসছে যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে করলে ভালো হবে, সামনে পরীক্ষা আসছে, আমি কিভাবে চলবো, কিভাবে কি করব, এই কথাগুলো শোনার সময় নাই। স্ত্রী আপনার কাছে আসছে, স্ত্রীর জন্য আপনার দেওয়া, আল্লাহ দেওয়ার সময়ের মধ্যে স্ত্রীর জন্য একটু সময় এখন আর আপনার নাই, তার সাথে কথাও এখন আর বলা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে, সন্তানদেরকে, নাতিপুতিদেরকে কত সুন্দর সময় দিতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, স্ত্রীদের সাথে রাতের বেলায় পূর্ণিমার চাঁদের রাতে বের হয়ে যেতেন, দৌড় প্রতিযোগিতা করতেন, ঘোড়দৌড়া করতেন, যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ, উনার চেয়ে বিজিয়েস্ট ম্যান এই পৃথিবীতে কেউ কে আর ছিলেন? বলেন না। উনার চেয়ে ধর্মীয় এবং আপনার দুনিয়াবি দায়িত্বপ্রাপ্ত ভারী দায়িত্বওয়ালা মানুষ এই পৃথিবীতে কি আর কেউ আসবেন? তো কেউ তো কখনো ঘুণাক্ষরেও অবজেকশন জানায়নি, অ্যাকিউজ করেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রাতে সময় দেন নাই, আমাকে সময় দেন না, আমার প্রাপ্য সময়টুকুন দেন নাই। সুবহানাল্লাহ। বুখলুন বিসসালাতি আলান নবী, আরেক কৃপণতা হলো নবীজির ক্ষেত্রে দুরূদ পড়ার সময় যতবার বলা হবে মুহাম্মদ, সবাই বলছেন, কৃপণতা, বলে না, চুপ করে থাকে। জুমাবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমাবারে তোমরা বেশি বেশি আমার উপরে দুরূদ ও সালাম পেশ করো। সুবহানাল্লাহ। জুমাবারের আমলগুলোর মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ আমল আল্লাহ রাসূলের দরবারে বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করা, বেশি বেশি এই দিনে বিশেষ আমল। কয়জনে আমরা করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইহি, ওই তো সবচেয়ে বড় কৃপণ যে কৃপণের সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে অথচ দুরূদ পড়ে নাই। আরবদেরকে আমরা দেখেছি, ঝগড়া লাগলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, ঝগড়া লাগলে সাথে সাথে ওরা বলে সাল্লি আলান নবী, সাল্লি আলান নবী। এই কথা বলার সাথে সাথে ওয়াল্লাহি, আপনি যারা আরবের সাথে মিশেছেন দেখবেন প্রচন্ড ঝগড়া চলছে, মায়ের হাত তুলবে এরকম অবস্থা, আরবরা কখনো হাত তোলে না, খেয়াল করবেন। কিন্তু অবস্থা এমন নেই, বাঙালি হলো এর আগে কয়টা লাগাই দিত, বাঙালি তো কথার আগে হাত চলে বেশি, ঠিক না? ওই অবস্থায় দ্বন্দ্ব চূড়ান্ত লেভেলে চলে গেছে, তখন একজন বলে, হঠাৎ করে বলে সাল্লি আলান নবী, তখন সাথে সাথে সরে যায়, সাথে সাথে ওই ঝগড়ার মধ্যে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আপনি নাম জিজ্ঞেস করলে আমাদের তো ম্যাক্সিমামের নামের শুরুতে মুহাম্মদ, যেমন ইসমুক আখি, ইসমুক মাসমুক, নাম কি? মুহাম্মদ হিদায়াতুল্লাহ, মুহাম্মদ বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জানে এই নামটা এই পৃথিবীতে আল্লাহ তাআলা একজনকে দিয়েছেন, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আগে এই পৃথিবীতে এই নাম আল্লাহ তাআলা কাউকে রাখতে দেন নাই। তারপরে যারাই রাখবে আল্লাহ রাসূলের সম্মানের জন্য তারা তাদের নামের সাথে সংযোজিত করে সম্মানিত হওয়ার জন্য ওই নামটাকে সংযোজন করে নেয়। মুহাম্মদ হিদায়াতুল্লাহ, মুহাম্মদ বলার সাথে সাথে হিদায়াতুল্লাহ এখনো শেষ করা হয় নাই, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই নামটা মূলত কার? এই নামটা আপনার মাথায় বা আপনার কানে ঢোকার সাথে সাথে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হওয়ার কথা। ওই সময় আপনার যত ঝগড়া, যত বিবাদ, যা কিছু থাকুক না কেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন ওই সময়, সাথে সাথে আপনার ঝগড়া মিটে যাবে, শত্রুতা দূর হয়ে যাবে, আপনার উপর আল্লাহর রহমত সাকিনা আসমান থেকে নাজিল হতে থাকবে, আপনার অভাব অনটন দূর হতে থাকবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ কেউ পড়লে, আল্লাহ একবার পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন, মর্যাদা 10 গুণ বাড়ায় দেন, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ।
তো ওই সময় ঝগড়ার সময় এটা বললে তো তাৎক্ষণিক সুকুন নাজিল হয় আসমান থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে তাফসির হবে ইনশাআল্লাহ তাআলা। তাফসিরের আলোচনায় আমরা সেই জায়গা থেকে করব তাফসির যেই জায়গায় কুরবানির বিষয়ে কথা বলা আছে। কুরবানির পশু কেনার সময় হয়ে গেছে, এখন চলছে কুরবানির হাটে যাওয়ার সময়, পশু কেনার সময়। এই সময় কুরবানির দাতাদের কিছু নিয়ম কানুন, মাসালা মাসাইল জানা দরকার। সেগুলি ইনশাআল্লাহ তাআলা আমরা তাফসির, কুরবান পর্যন্ত যে তাফসিরগুলি আমরা পাবো সেই তাফসিরগুলিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর এখানে 6টি এরকম দুশ্চরিত্র, খারাপ চরিত্র আছে, যে 6টি চরিত্রওয়ালাকে আল্লাহ তাআলা নিজে ঘৃণা করেন। যারা এই চরিত্রগুলি ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে লাঞ্ছিত করবেন। এই চরিত্রগুলি থেকে আমরা মাত্র 2টি চরিত্র নিয়ে কথা বলেছি। আল্লাহ তাআলা যদি আমাদের হায়াতে বারাকা দেন, আগামী জুমা বা সপ্তাহ পর্যন্ত যদি তিনি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন, দয়া করেন, মেহেরবানি করেন, আমরা ইনশাআল্লাহ তাআলা বাকি 4টি চরিত্র নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দিন, ততক্ষণ পর্যন্ত হায়াতে আল্লাহ তাআলা কল্যাণ দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।